আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন, এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হবে সবচেয়ে দুঃখজনক। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল, যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছে। এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে নিয়ে গেছে, যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ, প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ, আমাদের মহিলারা ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু ক্রেডিট হচ্ছে, সব পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার। এইটা আমরা বাংলাদেশে পুনরাবৃত্তি করতে দিতে পারি না। সবার প্রতি সম্মান রেখে, সকলের অবদানকে স্বীকার করে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, আমরা সকলের প্রতি সেই সম্মান দেখাতে হবে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন, আন্দোলনের মূলটা কোথায় ছিল একটু বিশ্লেষণ করা দরকার। স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রে ফিরে পাওয়ার। বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচিত করেছিল, আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল। পশ্চিমারা সেটা কেড়ে নিয়ে, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল। তো মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন। তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল, এইটাই ছিল আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলনে কি অবস্থা? গণতন্ত্রের জন্য আন্দোলন। মানুষ তখনও ভোট দিতে পারেনি, আপনাদের মনে আছে এরশাদের ভোটের কথা। একই অবস্থা, ওই শুরু, ওই গণতন্ত্র, মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলনও কিন্তু চলতেছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে, এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না, একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভোট দখল করা, নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা, বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছিল। ওনাকে জেলে নিয়ে ৬-৭ বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহতভাবে চালিয়েছে। তো সুতরাং সারা দেশের মানুষের, আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে, বেগম খালেদা জিয়া জেল খেটেছে, অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় যে বিদেশ থেকে আসতে দেওয়া হয়নি, এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগপৎ আন্দোলনে, তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি, কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো? বিএনপি কি দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব? বিএনপি কি বলছে? আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি? এটা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ, আমার মনে হয় এইটা, এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি, সেই ঐক্যটা কিন্তু থাকবে না।